আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। তো ফাইনালি আর্জেন্টিনা 2024 কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল, যেটা ছিল কোপা আমেরিকার 48তম আসর। আজ সকাল 6টায় মিডলাইট স্টেডিয়ামে কানাডাকে 2-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেল কোপা আমেরিকার ফাইনালে, যেখানে গোল করেছে জুনিয়াল আলভারেস এবং গোল করেছে লিওনেল মেসি। ম্যাচের 22 মিনিটে আলভারেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পরে দ্বিতীয় হাফের 6 মিনিটের মাথায়, অর্থাৎ 51 মিনিটের মাথায় দ্য ফুটবল ম্যাজিশিয়ান মেসির গোলে 2-0 গোলে লিড পায় আর্জেন্টিনা। মেসির ওই গোলটার পরে আর কোনো গোল না হলে 2-0 গোলে জয় নিয়ে ফাইনালে উঠে যায় 15 বারের চ্যাম্পিয়ন আলবি সেলেস্তেরা। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, এটা আমি জানি। তাই এই ম্যাচে কে গোল করেছে বা কে অ্যাসিস্ট করেছে সেটা নিয়ে আলাদাভাবে না বলে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো কোন প্লেয়ারটা কেমন খেলেছে বা ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচটাতে কারা বেশি অবদান রেখেছে। দেখুন, ফার্স্টে আমি রদ্রিগো ডি পলের কথা বলতে চাই, যাকে আর্জেন্টিনার মিডের ইঞ্জিন বলা হয়। আমার কাছে তাকে একজন ফুটবলীয় মনস্টার মনে হয়। ভাই, মনস্টার ছাড়া কিভাবে একটা প্লেয়ার 90 মিনিট একই স্টেমিনা নিয়ে দাপটের সঙ্গে খেলতে পারে বলুন তো। কানাডার প্লেয়াররা একমাত্র তাকেই আটকানোর জন্য 4বার ফাউল করে মাটিতে ফেলে দিয়েছিল। প্লেয়ারটা যেভাবে পুরো মাঠে দাপটের সাথে খেলে এবং বক্স টু বক্স মিডফিল্ডারের কাজ করে, সেটা সত্যি অবিশ্বাস্য। ম্যাচের 22 মিনিটে আলভারেস যে গোলটা করেছে সেই অ্যাসিস্টটাও তিনি করেছিলেন। মিড থেকে একটা থ্রো পাস জেনারেট করলেন আর সেখান থেকে আলভারেস দারুণ একটা ফিনিশিং দিয়েছেন। এছাড়াও কিন্তু মেসি যে 51 মিনিটে এনজো ফার্নান্দেসের অ্যাসিস্ট থেকে গোলটা করেছে, সেটারও ক্রিয়েটর আপনি ডি পলকে ধরে নিতে পারেন। এছাড়াও 90 মিনিট মাঠে থেকে 74 বার বলে টাচ করে 59টা পাসিং খেলেছে, যেখানে ফাইনাল থার্ডে ছিল 9টা পাস। এরপর একটা বিগ চান্স ক্রিয়েট, 2টা সফল ট্যাকেল, 7টা রিকভারি, 9টা গ্রাউন্ড ডুয়েল উইন সহ একটা অ্যাসিস্ট করে 8.3 ফুট মুভ রেটিং ক্লেম করেছে। এই ম্যাচে লিওনেল মেসি প্লেয়ার অব দ্য ম্যাচ হলেও আমার চোখে ডি পলে ছিল ম্যাচের বেস্ট প্লেয়ার। এরপর বলতে চাই আরেক মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের কথা, যাকে স্টার্টিং 11-এ রাখা হবে কিনা সেটা নিয়েও কিন্তু কথা উঠেছিল। তিনি যখন আবারও সুযোগ পেলেন তখন তিনি দেখিয়ে দিলেন এখনও তিনি আর্জেন্টিনার এই মিডফিল্ডে ফার্স্ট চয়েসের যোগ্য দাবিদার। ম্যাচের 51 মিনিটে ডি পলের কাছ থেকে পাওয়া বলটা যখন আউটসাইড অফ দ্য বক্স থেকে ডান পায়ে শ্যুটটা নিলেন, সেটা যদি অন সাইডে থাকা মেসির পা দিয়ে টাচ না করে গোল করতেন, তাহলে মেসির জায়গায় তারই কিন্তু নামটা হতো গোলের পাশে। 90 মিনিট মাঠে থেকে 74 বার বলে টাচ করে 63টা পাস খেলেছে, যেখানে পাসিং একুরেন্সি ছিল 90%। সেই সাথে ফাইনাল থার্ডে 3টা পাস খেলেছে। এছাড়াও 6টা গ্রাউন্ড ডুয়েল উইন, একটা একুরেট লং বল, 7টা রিকভারি সহ 8.2 রেটিং পেয়েছেন। এরপর বলতে চাই আপনাদের ম্যাজিশিয়ান বস লিওনেল মেসির কথা, যিনি এই টুর্নামেন্টে তার ফার্স্ট গোলের দেখা পেয়েছেন। পুরো টুর্নামেন্টে একের পর এক বিগ চান্স মিস করে মেসি এই দিনও কিন্তু একাধিক চান্স মিস করেছে। সতীর্থদের কাছ থেকে বল পাচ্ছিল ঠিক, সেগুলোকে শুটেও কনভার্ট করতেছিল, তবে সেখান থেকে গোল পোস্টের বাইরে দিয়ে বারবার বল মারতেছিলেন। তবে ম্যাচের 51 মিনিটে এনজো ফার্নান্দেসের কল্যাণে মেসি এই টুর্নামেন্টে তার ফার্স্ট গোলের দেখা পায়। এই নিয়ে 2011 সালের পরে যতগুলো কোপা আমেরিকায় মেসি খেলেছেন, সেই সবগুলো টুর্নামেন্টে তার গোল রয়েছে। 90 মিনিট মাঠে থেকে 45 বার বলে টাচ করে 29টা পাস খেলেছে, যেখানে ফাইনাল থার্ডে ছিল 3টা পাস। এছাড়াও 4টা শ্যুট, 2টা চান্স ক্রিয়েট, একটা সাকসেসফুল ট্যাকেল, একটা সাকসেসফুল লং বল, 2টা গ্রাউন্ড ডুয়েল উইন এবং 1 গোল সহ 7.7 রেটিং পেয়েছেন এই ম্যাচে। আর এই রেটিং নিয়েই কিন্তু তিনি ম্যাচ সেরা হয়েছেন। এরপর বলতে চাই স্পাইডারম্যান আলভারেজের কথা। ম্যাচে 22 মিনিটে ডি পলের কাছ থেকে থ্রো পাস পাওয়ার পরে কানাডার ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেওয়া এই আলভারেজ কিন্তু এই ম্যাচে অনেকটা ডিপে নেমে খেলেছে। অনেকবার দেখা গিয়েছে তাকে ডিপলাইন ফরওয়ার্ডের মতো নিচ থেকে ডিফেন্ডারদের সাথে যোগাযোগ স্থাপন করতে। 78 মিনিট মাঠে থেকে 20 বার বলে টাচ করে 10টা পাস খেলেছে, আর সেখান থেকে 3টা শ্যুটও তিনি নিয়েছেন। এছাড়াও 2টা রিকভারি, একটা ড্রিবল, 2টা একুরেট লং বল দিয়ে 7.6 রেটিং পেয়েছেন। এরপর বলতে চাই দ্য ডিফেন্স ওয়াল ক্রিস্টিয়ান রোমেরোর কথা। বস তো পুরাই আগুন ছিল এই ম্যাচে। 90 মিনিট মাঠে থেকে সর্বোচ্চ 90 বার বলে টাচ করে 79টা পাস খেলেছে, যেখানে 72টা ছিল একুরেট পাস। এগুলো বাদ দিয়েও এই ম্যাচে 2টা সাকসেসফুল ট্যাকেল, 3টা গ্রাউন্ড ডুয়েল উইন, 2টা এরিয়াল উইন সহ 4টা রিকভারি করে একটা ইন্টারসেপশন সহ ডিফেন্ডার হয়েও 3টা চান্স ক্রিয়েট করেছেন।
লাস্ট বাট নট দ্য লিস্ট এমিলিয়ানো মার্টিনেজ। আপনারা আর্জেন্টাইন ফ্যান হিসেবে এতটাই ভাগ্যবান যে আপনারা এমন একটা গোলকিপার পেয়েছেন যাকে ওপেন প্লে থেকে দূরে থাক, পেনাল্টিতেও তার বিপক্ষে গোল করা বেশ টাফ। এই ম্যাচটার শুরুর দিকে কিছু ভালো সেভ দেওয়ার পরে লাস্টের দিকে এসে যেই বলটা তিনি পা দিয়ে ঠেকিয়েছেন সেটা সত্যি অবিশ্বাস্য, অতুলনীয়, অমানবীয়, যেটা চোখের শান্তি এবং মনের শান্তি। এই হলো গত ম্যাচের সেমিফাইনালে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলা আর্জেন্টাইন প্লেয়ার, যাদের উপর ভর করে আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হলো আগামী 15 তারিখ সকাল 6টায়, আর এই ম্যাচটাই হবে আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। ওই ম্যাচটাতে তাদের প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে কলম্বিয়া এবং উরুগুয়ের ম্যাচের পরে। তো আর্জেন্টিনার পরবর্তীর ফাইনাল ম্যাচের সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।